সাওয়ালদার এরম বাড়াবাড়ি অসুখ, একটু খবর দিতে হয় না? কার থেকে শুনলে? ওই খিজির ডাক্তারের কাছে বাড়ির পাশে রুগী দেখতে গেছিল, তখন কয়েছে। এখন তো অনেকটাই ভালো হয়ে গেছে। বাজান, ভালো লাগলে চল আমাকে বাড়ি থেকে কদিন একটু ঘুরে আসবি। না না কেন? একটু হাওয়া বাতাস লাগালে ভালো লাগতো না? আমার ভালো লেগে দরকার নেই, বাড়িতে ভালো আছি। শোনো চাওয়ালের কথা, ফুপুর বাড়ি কি বাড়ি না? আমার আর ঝাড়ফুঁকির দরকার নেই। খাই এত খাই খাই করলে পরে তোমার এই উদুমপুর ব্যারাম সারানো তো কঠিন হয়ে যাবে। না, আপনার নিয়ে তো পারা যায় না। চাওয়ালটা কয় কেন আপনি শুনেন কি? বাদ দে। এই তোর কবরেজি কেমন চলছে? তোর কবরেজি কেমন চলছে? বলছে তো সব সাইডে দিতে। আচ্ছা মিয়া ভাই, আপনি কোন এই স্বপ্নে পাওয়া ওষুধ, এই জ্ঞান কয়জনের ভাগ্যে জোটে? জ্ঞানের ভান্ডার হয়ে গেছে একদম। মানুষজন তো জেনে না জেনে শিকড় বাকড় খায়, গরু ছাগল বানায় ছাড়লো। মারলো? এই যে মেয়ে ভাই শুনেছেন, মারলো মানে কি? কিনা মারলো? কারে মারলো? দুনিয়ার রুগী সব ভালো হয়ে যাচ্ছে আমার চিকিৎসায়। এই যে বাবাজিরে এক ওষুধ দিয়েছি, ভালো হয়ে গেছে না? বাবাজি অর্ধেক তো সেরেছে নাকি? জি। সি এ কি, আমি তোমার সম্পর্কে ফুপাই না? এই মুরব্বিকের সাথে সিসাকারি করতে নেই। এখন চলো, তোমার বাকি ব্যারামটা সাইডে ফেলাবে নয়। আপনি একটু থামেন তো। আচ্ছা ভাবি, একটা কথা শুনলাম, কথাটা কি সত্যি? কি কথা? ওই বড় মিয়ার সাওয়াল আর রমিজের মিয়ারে নিয়ে গায়ে নাকি কি রটেছে? তোমারে কিডা কলো? ওই খিজির ডাক্তারের কাছে শুনেছি। আরে লোকটা তো মহাবাজি, এদিকে হুলস্থুল বাজিয়ে দিয়ে থামেনি, এখন এ গায়ে ও গায়ে রটিয়ে বেড়াচ্ছে না? করাচ্ছে? কিরা করাচ্ছে? আমার কাছে আনতি কোন না, এমন ডলা দিবানি এক ডলায় খারাপ হয়ে যাবে না। উফ, আল্লাহর দোহাই লাগে, আপনি একটু চুপ করেন। এখন কি হবে? কি আর হবে, বড় মিয়ার মুখটা ছোট হয়ে গেল। আর রমিজ মিয়ার বাপ বলে কথা। হয়তো দেখে শুনে মেয়েটারে কোথাও বিয়ে দিয়ে দেবে। এ মেয়ে ভাই, কি করছেন আপনি? আমাকে চাউলের বিয়া অন্য দিবি কেন? আমরা কি মরে গেছি নাকি? দেখছেন ভাই ভাবি কি নিয়ে যে সংসার করি। আরে আগে তো এমন ছিল না, ৭১ যুদ্ধে যে ওর কানটা নষ্ট হয়ে গেল। ও এমনিতে খুব ভালো। কালো? কিসের কালো? কি কালো কোন আপনি? ওর গায়ের রং একটু চাপা। আরে আবলুস কাঠের মতো গায়ের রং নিয়ে কত পার হয়ে গেল, তো একটু চাপা রঙের সমস্যা কি? আল্লাহ রে, কোন যন্ত্রণায় পড়লাম। আরে চুপ কর।